প্রকৃতি স্বরূপ দেহ নিয়ে আমরা রাধা গোবিন্দের যুগল সেবার দাস, এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। তাহলে দেখুন এই যে পুরুষ পুরুষ সবাই করে, কমপক্ষে পুরুষ হতে গেলে কমপক্ষে 3টি মৌলিক গুণ থাকতে হবে, হয় না? অনেক সময় গায়ের জোর দেখে বলে হ্যাঁ আমি পুরুষ। যারা এরকম করে বলে তাদেরকে বলছি যে পুরুষ হতে চায় কমপক্ষে 3টি গুণ থাকতে হবে। যেমন শ্রীমদ্ ভাগবতে বললেন যে 55 গুণে হচ্ছে দেবতা, দেবতার গুণ হচ্ছে 55। আর দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা কে? মায়েরা, মহাদেব হচ্ছে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু দেবতার মধ্যে শ্রেষ্ঠ কারা? কে? না না, দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে নারায়ণ, বিষ্ণু। এটা ভৃগুমুনির সে কাহিনী উপাখ্যান করলে আপনারা বুঝতে পারবেন। এটা বলতে গিয়ে আরো সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে এই যে দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে নারায়ণ, তাহলে তার গুণ হচ্ছে 60 গুণ। আর ভগবানের অনন্ত গুণ থাকা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত বললেন যে মাত্র 64টি গুণে হচ্ছে ভগবান। আর এর মধ্যে পুরুষ হতে গেলে 3টি মৌলিক গুণ থাকতে হবে, যে না থাকে তাহলে সে আর পুরুষ নয়। কি কি? এক হচ্ছে সৃষ্টি, এক স্থিতি, আর এক প্রলয়। তাহলে অনেকে আবার বলবে যে বাবা পিতামাতার সঙ্গমের ফলে সন্তান জগতে হয়, আমার এত বড় বড় 2-3টা ছেলে আছে, আমি সন্তান সৃষ্টি করেছি, তাহলে আমি সৃষ্টি করতে পারি, বলো না নাকি? তাই কি হয়? লক্ষ্য করে দেখবেন, একটু চোখ কান করে খোলা দেখে দেখবেন যে কত কত নিঃসন্তান মা শুধুমাত্র একটা মাত্র সন্তান লাভের জন্য কত কত মন্দিরের দুয়ারে, মন্দিরের বারান্দায় মাথা ঠুকতে 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 এই কপালে দাগ করে রেখেছে, তথাপিও সন্তান লাভ হচ্ছে না। তার মানে সৃষ্টি করার ক্ষমতা আমাদের আছে কি? নেই। এবার স্থিতি, এই যে প্রভাত কাল থেকে শুরু করে যতগুলো ভক্তবৃন্দ এখানে এসেছে, আরো আসবেন, তো যারা এসেছেন তাদের মধ্যে কেউ একজন বলুন যে আমি এখানে গ্যারান্টি সহকারে কীর্তন শুনে বাড়ি যেতে পারবো। কেউ একজন? হ্যাঁ, পারবেন না? তার মানে আপনারা জানেন যে নিঃশ্বাসের নাহিক কবু বিশ্বাস, অনিরুদ্ধি ভবিষ্যৎ। নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বেইমানি করবে এটা কিন্তু কেউ বলতে পারে না। তার মানে দেখুন এই স্থিতিটা আমাদের হাতে নেই। যেহেতু সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই, সেহেতু পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতাও আমাদের নেই। তাই জগতে আমরা কেউ পুরুষ হলাম না। তাহলে পুরুষ কারা? সেই পরম পুরুষ একজন ভগবান। তাহলে মহাজন বলছেন